চাউর হয়েছে চিত্রনায়িকা পরিমণি আর তরুণ গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন। দুজনেই অবশ্য তা অস্বীকার করেছেন, তবে আবারও দুজনকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরি সম্পর্কিত এক পোস্ট দিয়েছেন সাদি। সাদা পোশাকে নিজের 3টি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, মেয়েদের আর ভালো লাগে না, আমি পরির যোগ্য। সাদির এই পোস্টে নায়িকা পরিমণি দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন ও ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আংটান। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদিন ও মানিক সাহা। প্রেক্ষাগৃহে গেল মাসে মুক্তি পাওয়া পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর রিক্সাগার্ল সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শতাধিক রিক্সা চালক। আরও থাকছেন সিনেমার অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। আগামীকাল মঙ্গলবার কেরানীগঞ্জের জয় সিনেমাসের লায়ন শপার্স ওয়ার্ল্ডে বিকেল 4টায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানিয়েছেন। আমি খুবই আনন্দিত রিক্সাগার্ল এদেশের মানুষ দেখেছে এবং আমাদের দেশের যারা দেখেছে সেই মানুষদের ভালো লেগেছে, যারা কমেন্ট করেছে, যারা স্ট্যাটাস দিয়েছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি কথা দিয়েছিলাম যে বাংলাদেশের রিক্সা শ্রমিকদের জন্য এই ছবিটা দেখানোর ব্যবস্থা করা যায় কিনা। সেটা প্রথম ব্যবস্থা হিসেবে আমি ধন্যবাদ জানাই বঙ্গকে এবং অন্যান্য স্পন্সরদেরকে যারা এটা সাহায্য করেছে। একটা স্পেশাল শো আমরা আয়োজন করছি আগামী 11ই ফেব্রুয়ারি বিকাল 4টায় লায়ন্স শপার্স ওয়ার্ল্ডে জয় সিনেমাসে। সেখানে রিক্সা শ্রমিকরা আমন্ত্রিত থাকবে এবং এই দেশের রিক্সা শ্রমিকরা এই ছবিটা আরামে দেখতে পাবে ফ্রিতে। আমার এই মনে কি জাদু তোমার প্রেমে। প্রয়াত ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ স্মরণে বর্ণাঢ্য এক লাইভ কনসার্টের আয়োজন করা হচ্ছে। দেশীয় ব্যান্ডগুলো গানে গানে শ্রদ্ধা জানাবে সঙ্গীত শিল্পীকে। শাফিন আহমেদ ইকোস অফ আ লিজেন্ড শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে 13 ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকিতে। সেখানে শাফিনের গাওয়া কালজয়ী গানগুলো শোনাবে তার সাবেক ব্যান্ড মাইলসের সদস্যরা। এছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশের প্রথম সারির ব্যান্ডগুলো। বলিউডের বিখ্যাত সঙ্গীত সুরকার, গীতিকার ও গায়ক প্রীতম চক্রবর্তীর অফিস থেকে 40 লাখ রুপি চুরি হয়েছে। এ ঘটনায় প্রীতম চক্রবর্তীর ম্যানেজার মালার থানায় এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন। সন্দেহভাজন আশিস সায়ালের বয়স 32 বছর। তাকে খুঁজে বের করতে ইতিমধ্যে একটি তদন্ত দল গঠন করেছে পুলিশ।